অপেক্ষার সময়টা একদিন সুন্দর হবে, ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত পাবে, প্রার্থনার আওয়াজ একদিন কবুল হবে। একা থাকা খারাপ কোনো কিছুই নয়। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, চাঁদও কিন্তু সবসময় একাই থাকে, তবুও সবসময় জল জল করে। আমি ছোটবেলায় শুনেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা শিখলাম, তুমি যার উপকার করবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যেই মানুষগুলো তোমার বদনাম করছে তাদেরকে করতে দাও, কারণ এসব ছোট ছোট কাজগুলো ছোট লোকেরাই করে। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত, কারণ ফুল সে তো সময়ের সাথে সাথে ঝরে পড়ে, আর শিকড় সে তো মৃত্যুর আগ অবধি ধরে রাখে। আমি কোনো মানুষের ক্ষতি করব এই চিন্তা কখনোই আমার মাথায় আসে নাই, অথচ কত মানুষ আমার ক্ষতি করার জন্য সবসময় বসে আছে। পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, তার বিশ্বাস ছিল ডানার উপর। তার জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখা অন্যের উপর নয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনোই লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে সব কিছুই দেয়, আবার কারোর কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। আরে ভাই, তুমি টাকা কামাও, কারণ একটা গরিব ঘরের মেয়েকে সব ছেলেরাই বিয়ে করবে, কিন্তু একটা গরিব ঘরের ছেলেকে কোনো মেয়ের পরিবার থেকে বিয়ে দিতে পারবে না। বাবাকে কখনোই অন্যের বাবার সাথে তুলনা দিও না, কারণ বাবা যত গরিব হোক না কেন, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে আর কারোর নেই। খালি পেট আর শূন্য মানিবে জীবনে দুটি জিনিস শিক্ষা দেয়। যখন পেটে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়বে, তখন কোনো মানুষই আপনাকে খাবারের কথা জিগাবে না। আপনার মানিব্যাগটা যখন শূন্য থাকবে, তখন আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না। জীবন হয়তো কারো জন্যই থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারোর জন্য, নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য। জীবনে সব ধরনের মানুষেরই প্রয়োজন আছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শিক্ষা দিবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমাকে বেঁচে থাকার প্রকৃতি অর্থ বোঝাবে। যেই মানুষগুলোর বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। আমি তোমার কাছ থেকে কষ্ট পাওয়ার পর আমি ভেবেছিলাম আমার জীবনের সব কিছুই শেষ, কিন্তু একটা জিনিস মনে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমত বেশি। ইনশাল্লাহ একদিন আমার সব দুঃখ কষ্ট সমাপ্তি ঘটবে। তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই তুমি কষ্ট সহ্য করো না কেন, তবুও কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে, তার কাছেই তুমি ভালো থাকবে, আর যার মন রাখতে পারবে না, তার কাছে তুমি খারাপই থেকে যাবে সারাটা জীবন। শোনো মামা, নিজেকে তুমি শক্ত করে গড়ে নিও, কারণ এই শহরে খারাপ পরিস্থিতিতে কোনো মানুষই পাশে থাকে না। নিজের দোষ ঢাকতে গিয়ে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়।
আপনি যদি কারোর জন্যে মন থেকে ভালো কিছু করেন, আল্লাহ একদিন আপনার জন্য ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। চারিদিকে এতটা অসুস্থর মাঝেও আল্লাহ পাক আমাকে কতটা সুস্থ রেখেছেন, এর জন্য আল্লাহর দরবারে হাজারো কোটি লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শোনো মামা, আঘাত থেকে জেদ জন্ম হয়, আর জেদ থেকে সফলতা হয়। কোনো মানুষকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না। যাকে সাথে নিয়ে দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম, যুদ্ধের ময়দানে গিয়ে দেখলাম তিনিই ছিলেন শত্রুপক্ষের সেনাপতি। শোনো মামা, জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, আবার কখনো কষ্টের স্রোতে ভেসে যায়। কখনো ছুটে যায় ভালো টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। মানুষের হাসির পিছনে কান্না লুকিয়ে থাকে, আর রাগের পিছনে থাকে ভালোবাসা। আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই বোঝে। আমি আমার এই জীবনে পৃথিবীতে যত কিছু সুন্দর দেখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল আমার মা। শোনো মামা, মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন নিজেরও আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। আমি তোমাকে হারিয়ে ফেলার পর আমি আমার মনকে এটা বোঝাই, বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষ আমার হয়তো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে একটু সময় লাগবে, কিন্তু তুমি যেটা মনে মনে চাও সেটাও হবে। এখন হয়তো সময় একটু খারাপ, কিন্তু জীবনটা তো নয়। ভরসা রাখো রবের উপর, একদিন সব হবে ইনশাআল্লাহ। যে মানুষটাকে আপনি রাগ দেখাচ্ছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন, সব কিছু সহ্য করে যেই মানুষটি আপনার খোঁজ নিচ্ছে, সে আপনাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। শোনো মামা, মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়াটাই বেশি জরুরি। যে মানুষটি ভুল করে সেই মানুষটিকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যেই মানুষটি বিশ্বাসঘাতকতা করে সেই মানুষটি ক্ষমার অযোগ্য। আমি মানুষটা কত শত যন্ত্রণা নিয়ে ঘোরাফেরা করি, তাই একমাত্র আমার সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো মানুষই জানে। আমি আমার এই ছোট্ট জীবনে কত মানুষ দেখলাম। মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য সে উকিল হয়ে থাকে। শোনো মামা, নিজেকে নিজে টেনে তুলতে হবে। কেউ আসবে না আপনাকে সাহায্য করতে, যদিও কেউ আসে তবে হয়তো আপনাকে ভেঙে দিয়ে সময় নষ্ট করবে, না হয় দুর্বল করে দিবে। ভাগ্য আর আমাকে কতটা কষ্ট দেবে, একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে, যা তোকে আজ মুক্তি দিয়ে দিলাম। যদি তুমি কখনো সময় পাও তবে একটু ভেবে দেখো, তুমি আমার সাথে যেটা করেছো সেটা কি ঠিক করেছো? তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে? আমার মনে হয় না। যোগ্যতা নিয়ে কখনো কোনো মানুষের জন্ম নেয় না, নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয়। এটা জীবন। মায়া অদ্ভুত একটা খারাপ জিনিস, না যায় ভুলে থাকতে, না দেয় দূরে থাকতে। আমি আমার রবের উপরে এতটাই বিশ্বাস রাখি যে আমার রব চাইলে আমার ভাগ্যটাকে এক মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আমার এই জীবনে কি আছে আর কি নেই এটা ভাবলে কখনোই হবে না। যা আছে তা আলহামদুলিল্লাহ, আর যা নেই একদিন তা হবে ইনশাআল্লাহ। যে মানুষটাকে তুমি দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, একদিন হয়তো তার থেকে বেশি
তুমি ঠকে যাবে কোনো একটা চালাক মানুষের কাছে। মানুষের সামান্য মুখের কথাতে মাথা ব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শেখো, যাতে তোমার ভালো থাকা দেখে সেই সব মানুষদের মাথা ব্যথা। একজন আহত ব্যক্তি যত সহজে তার ক্ষতস্থানের যন্ত্রণা ভুলে যেতে পারে, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভুলে যেতে পারে না। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি মারাত্মক। শোনো মামা, সময়ই বলে দেয় কে কার কতটুকু আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর, কে বন্ধু, কে স্বার্থপর। তুমি মানুষের কাছ থেকে কিছু না চেয়ে বরং তুমি রবের কাছে চাও। না পেলে তুমি কান্না করে চাও, তবু তার কাছেই চাও, কারণ তিনি দিতে পারেন। আমি আমার এই জীবনে যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি, আমি সেখান থেকে তত বেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি। যেই বয়সে আমি আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সেই বয়সে অনেক মানুষই কবরে শুয়ে আছে। তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শোনো মামা, মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলে পরের পর্ব উপকারের কথা ভুলে যায়। আমি বুঝতে পারলাম আসলে আমি কিছুই পাওয়ার যোগ্য নই, তবুও আমার রব আমাকে কত কিছু নিয়ামত দান করেছেন। এর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না। মাঝে মধ্যে কথাগুলো এমনভাবে কলিজায় এসে আঘাত করে, অশ্রু ঝাড়বাতির মতো চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। আরে ভাই, দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতো। তুমি যত সুন্দর করে সাজাও না কেন, মালিকের নোটিশ পেলে এক নিমেষেই ছেড়ে চলে যেতে হবে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। যেমন আমি, মানুষকে দেখে বোঝার কোনো উপায় নেই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন মানুষ অনেক মানুষই আছে, যারা বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। কখনোই তুমি নিরাশ হয়েও না। জীবন যুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু লড়াই তোমাকে একাই করতে হবে। যেই মানুষগুলো সবসময় অন্যকে ভালো রাখার পরামর্শ দেয়, তারা কখনোই নিজেরাই ভালো থাকার পথ খুঁজে পায় না। সব সময় কাছের বলতে আমি আমার সৃষ্টিকর্তাকেই বুঝি, যাকে সুখে দুঃখে সব সময়ই কাছে পাওয়া যায়। ভাগ্য কাকে বলে জানেন? হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম ধর্ম। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনোই শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলা যায় না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করা মানুষগুলোর সাথে কি করে সম্পর্ক জড়িয়ে রাখা যায়। অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে সবচেয়ে দ্রুত মৃত্যু। আরে ভাই, কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাটুকু দেখতে পারবে না, কেন? তারা রাতে ভয় পাবে বলে। কখনো হারিয়েছি, কখনো বা পেয়েছি, তবে আল্লাহর উপর ভরসা সবসময় রেখেছি। আমি কখনোই অহংকার করি না, কারণ আমি জানি
আমি মাটির তৈরি। সময় ফুরিয়ে এলে আমাকে আবার মাটিতে মিশে যেতে হবে। কখনোই বিশ্বাস হারাবেন না। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে এত চিন্তা কিসের? আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। জীবনের প্রতিটি হুসুট শুধু একটাই শিক্ষা দিয়েছে, পথ যেমনই হোক না কেন, শুধু তোমার পায়ের উপরে ভরসা রাখতে হবে। যখনই আপনি হতাশ এবং দুর্বল হয়ে পড়বেন, তখনই একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারী।